আচ্ছা, আমরা তো গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন আমাদের টাস্ক হচ্ছে যে কিভাবে সেটাকে অপটিমাইজ করতে পারবো। দিস ইজ আওয়ার মেইন প্রায়োরিটি রাইট নাও। সো কিভাবে করতে পারি? ক্লেমিং অ্যান্ড ভেরিফাইং গুগল মাই বিজনেস লিস্টিং। ভেরিফাই করা এটা হচ্ছে সর্বপ্রথম অপটিমাইজেশন স্টেপ। আপনার অ্যাকাউন্টটা যদি আপনি ভেরিফাই না করেন, যতই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, আপনার অ্যাকাউন্টটা কারো কাছে ভিজিবল হবে না। কেন বললাম? আমরা তো একটু আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাই না? সো আমরা একটু দেখি, সেই অ্যাকাউন্টটাতে একটু যাই। আমরা ব্যাক করি, এখান থেকে গুগল মাই বিজনেসে চলে যাই। গুগল মাই বিজনেস আসার পর এই যে নিচে দেখতে পাচ্ছি একটা অ্যাকাউন্ট, তাই না? এই যে নিচে দেখেন আশিকুর রহমান ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট। এখানে দেখতে পাচ্ছেন কি নট পাবলিকলি ভিজিবল। কারণ কি? কারণ হচ্ছে এটা ভেরিফাইড না। আপনি অ্যাকাউন্টে সব কিছু দিয়ে রাখলেন, কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে আপনি কি করলেন না? ভেরিফাইড করলেন না। তো কি হবে? কোনো লাভ হবে না। ধরেন আপনি বিল্ডিং এর জন্য, একটা বিল্ডিং তৈরি করার জন্য, ফ্ল্যাট তৈরি করার জন্য সব কিছু এনে, সরঞ্জাম এনে রেখে দিলেন, কিন্তু আপনি কি করলেন না? বিল্ডিংটা তৈরি করলেন না। এতে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সো আপনাদের কাজটা কি হবে? আপনি বিল্ডিং তৈরি করছেন, এখন যদি আপনি বছরের পর বছর ফেলে রাখেন, ফ্ল্যাটের ভিতরের বাকি কাজগুলো যদি আপনি কমপ্লিট না করেন, তাহলে কি আপনার সে বিল্ডিং থাকা না থাকা একই কথা। মানুষজন এসে এখানে শিশু করে দিয়ে যাবে, তাই না? যেমনটা যাই হোক। সো ব্যাপারটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে? ভেরিফাই করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। কমপ্লিট বিজনেস প্রোফাইল, অ্যাকুরেট ইনফরমেশন। আপনি যখন বিজনেসটাকে ক্রিয়েট করছেন, কোথাও কোনো মিসলিডিং ইনফরমেশন প্রোভাইড করবেন না। আমরা এর আগে গুগল মাই বিজনেস দেখে অনেক জায়গায় আমরা ইয়েল্প এবং অন্যান্য যত ডিরেক্টরি লিস্টিং ওয়েবসাইট আমরা ভিজিট করেছি, তখন আমরা আলোচনা করেছিলাম যে ওয়েবসাইটগুলোতে কি করতে হবে। ওয়েবসাইটে যে ইনফরমেশনটা থাকবে 100% অ্যাকুরেট ইনফরমেশন আপনাকে কি করতে হবে? গুগল মাই বিজনেসে দিতে হবে। আপনাকে যতগুলো ডিরেক্টরি ওয়েবসাইট হবে সবগুলো ডিরেক্টরি ওয়েবসাইটে প্রোভাইড করতে হবে, এবং ইন্টারনেটের যত জায়গায় আপনি যত ইনফরমেশন প্রোভাইড করবেন আপনার বিজনেসের, সকল জায়গায় অ্যাকুরেট ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে হবে। এখানে বললেন আশিকুর রহমান, ওখানে বললাম আশিকুর রহমান, হলো না। এখানে বললাম ফোন নাম্বার এটা, ওখানে দিয়ে দিলাম, এখানে দিলাম গ্রামীণ নাম্বার, ওখানে দিলাম বাংলা লিঙ্ক নাম্বার। না, এগুলো চলবে না। এগুলো দিলে মানে মিস ইনফরমেশন হবে, ঠিক আছে? সো ইনফরমেশন যখন উল্টাপাল্টা হবে তখন কি হবে? গুগল মিলাতে পারবে না যে এই বিজনেসটা কি আসলে লেজিটিমেট, এই বিজনেসের জন্য কি এই ইনফরমেশন গুলো কি অ্যাকুরেট, তাকে দেখাইতে হবে যখন ইউজার যখন সার্চ করছে, ঠিক আছে? সো আপনাকে কি করতে হবে? অ্যাকুরেট ইনফরমেশন প্রোভাইড করতে হবে। সিলেক্টিং রিলেভেন্ট ক্যাটাগরিজ, আপনাকে ক্যাটাগরিটা পারফেক্টলি সিলেক্ট করতে হবে। আপনি ধরেন বিক্রি করেন মাছ, আপনি যদি সেখানে গরুর মাংসের মিট দিয়ে রাখেন, তাহলে কি লাভ হবে? মানুষজন মিট কিনতে আইসা দেখবে যে মাছ বেচে, গালি দিয়ে চলে যাবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাকে রিলেভেন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার রিলেভেন্ট কোনটা না পাচ্ছেন, খুঁজতে থাকেন। যদি দেখেন যে না, অনেক খোঁজাখুঁজির পরও আপনি পাচ্ছেন না, লেটার গুলো দিয়ে লিখে লিখে সার্চ করেন যে মার্কেটিং এর এম, এরপর হচ্ছে ডিজিটালের ডি, এরকম করে করে ডি ডি দিয়ে চেক করে দেখেন কত কিছু আসে। পরে ডি দিয়ে যদি ডিজিটাল মার্কেটিং না থাকে, তাহলে এম লেখেন, শুধু মার্কেটিং লেখেন, দেখেন মার্কেটিং এর কি আছে। অথবা গুগল অ্যাডস লেখেন যে আপনি শুধু গুগল অ্যাডস সার্ভিস দেন, কিংবা অন্য কোনো বিজনেসের জন্য যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার্স, পর হচ্ছে কি রুম ক্লিনার্স, যে কোনো কিছু, এনি সর্ট অফ বিজনেস। তো অলরেডি কিন্তু আমরা প্রায় হাজার হাজার প্রোডাক্টের, হাজার হাজার লোকাল সার্ভিসের লিস্ট কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করেছি। এম আই রং? না ভাই, ঠিক বলেছেন, আছে। ওকে, দিয়েছি। তো সেই অনুযায়ী সেখান থেকে দেখে আপনার বিজনেসের ক্যাটাগরিটাকে আপনি সিলেক্ট করবেন, করার পর সেই ক্যাটাগরিটাকে আপনি গুগল মাই বিজনেসে ব্যবহার করবেন। ওকে, অ্যাডিং হাই কোয়ালিটি ফটোস এন্ড ভিডিওস। আপনার গুগল মাই বিজনেসে হাই কোয়ালিটি ইমেজগুলো ব্যবহার করবেন। গুগল থেকে ডাউনলোড করা কোনো ইমেজ আপনি দিয়ে দিবেন না। সো এতে কষ্ট কষ্ট করবেন ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। তারপর কি আছে?
এনকারেজিং রিভিউস অ্যান্ড রেসপন্ডিং টু ফিডব্যাক। এটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আপনি ধরেন আপনি একটা গুগল মাই বিজনেস করে রাখলেন, সেখানে কোনো রিভিউস নেই, গুগল আপনাকে জাজ করবে কি দিয়ে? আপনি যে একজন বিজনেস ওনার, আপনার বিজনেসে কাস্টমার আসতেছে ঠিকই, কিন্তু কাস্টমার সেল হচ্ছে, কিন্তু অন্যান্য যারা অনলাইনে চেক করতেছে তারা কিন্তু আপনার বিজনেস সম্পর্কে জানতে পারছে না। আমি কি করি, যখন অনলাইনে আসি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে, আগে দেখি যে মানুষজন কি বলে, বিভিন্ন প্ল্যাটফর্মে চেক করি যে রিভিউস গুলো কি। ইফ ইট ইজ বেটার দেন আই চুজ টু পারচেস। তাই না? আপনারা এরকমটা করেন কিনা, যে যখন রিভিউ গুলো ভালো থাকে তখনই কি করেন, পারচেস করি। ঠিক তদ্রূপ যখন আপনি প্রোডাক্টের রিভিউ কালেক্ট করতে পারবেন, আপনার সার্ভিসের রিভিউ ম্যাক্সিমাম কালেক্ট করতে পারবেন, তখন আপনি আপনার বিজনেসে আরো বেশি কাস্টমার পাবেন, আরো বেশি সেলস পাবেন। বুঝছি না বুঝি নেই? সো যত বেশি রিভিউ কালেক্ট করা যায়, যত বেশি রিভিউ হবে তত বেশি তো বিজনেসের জন্য ভালো হবে। প্রথমত হচ্ছে যে বিজনেসের জন্য ভালো হবে, দ্বিতীয়ত আপনার র্যাঙ্কে আসবে। যেমন এখন আশিকুর রহমান লিখলে অন্যান্য আশিক চলে আসে, তাই না? আপনারা যদি প্রত্যেকে রিভিউ দেন, ভালো ভালো রিভিউ দেন, তখন দেখবেন কি আসবে, যে আশিকুর রহমান নামে এই ব্যক্তিটা আসবে। ধরেন গুগল ম্যাপে গেলাম, তখন কেন দিবেন আপনারা রিভিউ? আপনারা যদি ভালো সার্ভিস পেয়ে থাকেন তখনই তো দিবেন, তাই না? যে দেখেন আমি যদি আশিকুর রহমান লিখি, এখন দেখেন কত মানুষ আসতেছে। কেন? তারা হয়তো আমার চাইতে ভালো ইয়ে করতেছে, রিভিউ কালেক্ট করতেছে। দেখেন তার 11টা, কিন্তু সে কোথায় সার্ভিস দেয়? সে তার সমস্ত ইনফরমেশন, সে তার ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে, সে তার ফোন নাম্বার দিয়েছে, সে হচ্ছে কি দিয়েছে আরো দেখেন, তার লোকেশন দিয়েছে পারফেক্টলি, রিভিউ গুলো খারাপ না, সে আসতেছে। বাট দেখেন পরক্ষণে আমারটা হচ্ছে 2 নাম্বার আসতেছে, তাকে সাজেস্ট করতেছে। আমি 30টা রিভিউ, 5 স্টার রিভিউ থাকার পরও সেখানে কি হচ্ছে, আমাকে 2 নাম্বার দেখাচ্ছে। কেন? আমি জানি না। সো ইট উইল টেক সাম টাইম টু র্যাঙ্ক ফাস্ট। ভাই আরেকটা জিনিস হচ্ছে, বারকোড স্ক্যানটা কিভাবে, বারকোড স্ক্যান দিয়ে কিভাবে লোকেশন নিয়ে আসা যায়? অনেকে দেখি বারকোড স্ক্যান খুলে অটোমেটিক লোকেশন ট্র্যাক হয়ে যায়। কি হয়ে যায়? ট্র্যাক হয়ে যায়, মানে অটোমেটিক সার্চ নিয়ে নেয়। আমি যেমন বিকাশের মতো বারকোড স্ক্যান করলে নাম্বার ইয়ে হয়ে যায়, সেরকম বারকোড স্ক্যান করলে নিজে যে লোকেশনটা আমি করতেছি, স্ক্যান করতেছি, সেটা আমাকে শো করতেছে অটোমেটিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানকার বলছেন যে আপনি কিউআর কোড বের করতে, তাই তো? যে এই বিজনেসটার কিউআর কোড। জি জি, কিউআর কোড। দেখেন আমি আমি এর আগে কখনো এটা আমার মাথায় আসে নাই, লাগে নাই প্রয়োজন। তো দেখি, লেটস সি এটা করার অপশনটা কোথায় আছে, হয়তো খুঁজলে পাওয়া যাবে। ঠিক আছে না? আমার মনে হয় যে আমি খোঁজার চাইতে আমি আগে ইউটিউবে একটা সার্চ দিয়ে দেখে নিই যে এটা কোথায় আছে। হাউ টু মেক, সো ইট উইল সেভ মাই টাইম। হাউ টু মেক কিউআর কোড ফর গুগল ম্যাপ। দেখেন আমি নিজে পর্যন্ত, আপনাদের ট্রেনার পর্যন্ত কি করছি, আমি কি করি, ইউটিউবে সার্চ করে করে আগে দেখি, কারণ আমি ব্যক্তিটা সবকিছু জানবো, ব্যাপারটা কিন্তু এরকম না, তাই না? সো আপনারা শিখবেন অল দ্য টাইম কিওয়ার্ড কোড জেনারেটর। আচ্ছা, কিওয়ার্ড কোড মান কি, কোনো ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনার লিঙ্কটা দিলে সে আপনাকে কিওয়ার্ড কোড দিয়ে দিবে। ওকে, এই যে দেখেন গুগল কিউআর কোড জেনারেটর ফর ম্যাপ। ঠিক আছে, এই যে গুগল কিউআর কোড জেনারেটর। এখন আমি যদি কিউআর কোড ক্রিম, ধরেন এই ওয়েবসাইটে শত শত ওয়েবসাইট আছে ফ্রি, আপনি কি করতে পারেন, সেখান থেকে একটা লিঙ্ক কালেক্ট করে, তারপর লিঙ্কে খুঁজতে হবে। ধরেন এই লিঙ্কটা নিয়ে আসলাম, সে কি পাইছে? এই যেটা নিয়ে আসলাম, এখানে এসে দিয়ে দিলাম। এখন তাকে বললাম কিওয়ার্ড কোড বানায় দাও, সে আমাকে কি করবে, কিওয়ার্ড কোড একটা ইমেজ বানায় দিবে। দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার? এই যে সে এরকম করে একটা কিওয়ার্ড দিয়ে দিবে, সার্চ করবে, এটার একটা ইমেজ বার করে ফেলবে, তো বসায় দিবে, যেমনটা আমরা বিকাশের ক্ষেত্রে দেখি, তাই না?
জি হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝছি কনসেপ্ট আপনি। ক্লিয়ার? হ্যাঁ বুঝছি। তাহলে অপটিমাইজেশন কি? সবচেয়ে বেশি আপনি রিভিউ কালেক্ট করার চেষ্টা করবেন। আপনাদেরকে যতবার 2 বার 3 বার বলছি, অন্যান্য কোনো ব্যাচের স্টুডেন্টদেরকে একবারে বেশি বলা হয়নি, প্রয়োজন পড়ে নেই। দেখেন রিভিউ তারা দিয়েছে, আবার দেখেন এই যে দেখেন তারা যে কিওয়ার্ড গুলো দিয়েছে, আমি কিন্তু তাদেরকে বলি না ভাই এটা লেখেন ওটা লেখেন। সে এখানে লিখেছে কি ডিজিটাল মার্কেটিং, তাই না? এটা কিন্তু আমার কিওয়ার্ড, আমার সার্ভিস কিওয়ার্ড, তাই না? আশিকুর রহমান আমার ব্যক্তির কিওয়ার্ড। গুগল কিন্তু এই জায়গা থেকে কিওয়ার্ড গুলোকে কালেক্ট করে, যে ইউজাররা যখন একটা রিভিউ দিচ্ছে, কোন একজন গ্রাহক রিভিউ দিচ্ছে, তার রিভিউর মধ্যে কি কি ওয়ার্ড আছে। এই যে দেখেন উপরে দেখেন, ভালো করে খেয়াল করেন, ডিজিটাল মার্কেটিং ইন টোটাল 9 টাইমস লেখা। কেন? কারণ আমার ইন টোটাল ডিসক্রিপশনের মধ্যে দেখেন 9 বার ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডটা আছে। একজন লিখেছে হচ্ছে সুমন সরকার সুমন, একজন জিজান, আরেকজন ঋতু আক্তার, সুস্মিতা দাস, স্মৃতি, আয়েশা সিদ্দিকী, ডিজিটাল মার্কেটিং, যারা যারা লিখেছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে আপনি যখন কিওয়ার্ড গুলো ইউজ করবেন, এই যে দেখেন নলেজ, তারা আমার প্রশংসা করছিল যে নলেজ এন্ড ইন্ডাস্ট্রি ইনসাইটস। তারপর হচ্ছে যে সব চ্যাটজিপিটি দিয়ে মারছে যতটুকু আমার মনে হয়। সো আপনারা যেভাবেই মারেন না কেন, এই যে দেখতে পাচ্ছেন মিস্টার আশিকুর কি লেখছে, মিস্টার রহমানস ডেডিকেশন। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে এটা কিন্তু একটা অপটিমাইজেশন ওয়েস, যে আপনি কিভাবে একটা গুগল মাই বিজনেসকে অপটিমাইজ করবেন আপনার নিজের পার্সোনাল প্রোফাইলটাকে। ওকে, তার পাশাপাশি এই যে আমরা যে বললাম যে ফটোস আপলোড, নিজে কোশ্চেন করা, নিজে দেখেন সাজেস্ট এন্ড এডিট না, অ্যাড ওয়েবসাইট দেয়া নাই, আমি দিব না এখন আপাতত। এই যে দেখেন এই ইমেজগুলো যদি আপনি অ্যাড করেন তাহলে এখানে চলে আসবে। আমি কোনো ইমেজ দিছি নাই। ও আচ্ছা আচ্ছা, আগের ওই আমার পার্সোনাল ইমেজগুলো বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, এখানে টেস্ট করতাম যে আসলে কিভাবে কাজ করে দেখার জন্য টেস্টিং করতাম অনেক আগে, 3 বছর 4 বছর আগে আগে টেস্ট করতাম। দেখেন আবার রিপ্লাই দেয়া, একজন ইউজার যখন আপনাকে একজন কাস্টমার, ঠিক আছে, আপনাকে যখন একটা রিভিউ দিচ্ছে, তখন আপনাকে কি করা, তখন সেটার রিপ্লাই দেয়া। যখন আপনি রিপ্লাই দিচ্ছেন তখন কি হবে, সেটা রিপ্লাই দেওয়ার কারণে সেখান থেকে আপনি আবার কিওয়ার্ড অ্যাড করে দেন। এই জায়গাটাতে আপনি নিজে কিওয়ার্ড ইনসার্ট করেন ইচ্ছাকৃত, যেমন ওনারা কিওয়ার্ড দিয়েছে ডিজিটাল মার্কেটিং, আপনি নিজেও স্পেসিফিকলি যে সার্ভিসটাকে ফোকাস করেন সেই সার্ভিসটাকে আপনি রেসপন্স আকারে দেন, যেমনটা এই যে আমি দিয়েছি ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি। বুঝেছেন? গুগলকে যতভাবে ইনফরমেশন দেয়া যে এই ব্যক্তিটা বা এই আশিকুর রহমান একজন ডিজিটাল মার্কেটার, একজন কনসালটেন্ট, লং টাইম সার্ভিস দিচ্ছে। আমি যদি এখানে কমেন্ট করি যে না এখানে আমি 10 ইয়ার্স যাবত ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছি বা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তাহলে কি হবে? তাহলে কি হবে? সো সে গুগল কিন্তু 10 ইয়ার্স যাবত কাজ করতেছে, এটা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। আমি যদি এখানে কেউ যদি এসে লেখে টেল মি অ্যাবাউট আশিকুর রহমান, তাহলে গুগল সে আশিকুর রহমান 10 বছর যাবত কাজ করতেছে সেই ইনফরমেশন গুলো কিন্তু এখানে নিয়ে আসবে, রাইট? আমরা জানি কিন্তু হাউ ওল্ড আর, দেখেন কোশ্চেনের অ্যান্সার কিভাবে আসে, হাউ ওল্ড আর এলন মাস্ক, মাস্ক স্পেলিং এই যে দেখেন 53 ইয়ার্স। কোত্থেকে পাইছে? হয়তো এখান থেকে পাইছে বা অন্য কোথা থেকে পাইছে, নিজের ওয়েবসাইট থেকে পাইছে বা কোনো ইনফরমেশন সোর্স থেকে সে পাইছে, তাই না? কোত্থেকে আসে ইনফরমেশন গুলো? মানুষজন ইউজাররা দিচ্ছে। সে কি বসে বসে দিচ্ছে না? আমি এমন কোনো ব্যক্তি না যে আমার ইনফরমেশন গুলো আপনারা দিবেন বা অন্যান্য ইনফরমেশন, আমার ইনফরমেশন অন্যান্য ব্যক্তিরা দিবেন, রাইট? সো একে অপরেরটা দিয়ে সেটাকে রিচ করাইতে হবে, র্যাঙ্ক করাইতে হবে। ওকে, এই কোশ্চেনগুলো করতে হবে, কোশ্চেনগুলো করার মাধ্যমে সেখানে অ্যান্সার রিপ্লাই দিতে হবে। সো কি কি র্যাঙ্কিং ওয়ে আমি বললাম, আপনারা কি সেটা মাথায় থাকবে? হ্যালো, জি ভাইয়া। ওকে, তাহলে বললে এরকম শত শত বলা যায়। লোকাল এসইও কোথা থেকে শিখবেন দেখায় দিই। লোকাল এসইও এসইএম ব্রাশ, ঠিক আছে, সার্চ দেন। এই যে লোকাল এসইও টপিক আছে, এখানে এসইওতে যান, অন পেজ কিওয়ার্ড লিঙ্ক বিল্ডিং লোকাল এসইও যান। এই যে আর্টিকেলগুলো পড়েন, আপনি আপনার নলেজটাকে বৃদ্ধি করেন। আপনি যদি বলেন যে না ভাই আমি তো পারছি না, কেন পারবেন না? লোকাল এসইওতে কি কি আছে আমি যেগুলো বললাম, এই যে দেখেন গুগল ম্যাপ এসইও, হাউ টু ডু, এই যে লোকাল এসইও কিভাবে করতে হয়, 9 লোকাল এসইও
টিপস এন্ড ট্রিক্স কিভাবে র্যাঙ্কিং করতে, আন্ডারস্ট্যান্ডিং ইউজিং বার্ন। একজনের পর একজন কলের উপর কল দিচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা আমি একটু কলটা ধরি, ঠিক আছে? জি ভাইয়া। সো তাহলে এভাবে আমরা চাইলে কি করতে পারি, লোকাল এসইও করতে পারি। মূলত গুগল মাই বিজনেসটাকে আপাতত এটা নিয়ে কাজ করেন, এটাকে অপটিমাইজ করেন। বাকি তো আমরা পরবর্তী নেক্সট ক্লাসে আমরা এই যে এখানে আমরা আলোচনা করছি, ওকে, নেক্সট ভিডিওতে। এটা হচ্ছে কিভাবে গুগল মাই বিজনেসটাকে অপটিমাইজ করতে হয়, ওকে।